হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলা স্যার। তোমাদের মনে বহুদিন ধরে একটা প্রশ্ন দানা বেঁধেছে যে আমাদের যে পুরনো সিলেবাস নতুন সিলেবাসের মধ্যে কি পার্থক্য হতে চলেছে ডাব্লিউবিসিএস এর। বিশেষ করে যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন একটা গেজেট বের করে বলে আমাদের মধ্যে চাওর হয় এবং তারপরে জানতে পারি যে সত্যি ডাব্লিউবিপিএসসি আমাদের একটা নোটিশ বের করে বলে যে 24-এ আমাদের লাস্ট আমাদের অবজেক্টিভ ফরম্যাটে পরীক্ষা হচ্ছে এবং 25 থেকে সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে হয়তো রেসক্রিপটিভ হয়ে যাবে, তেমনটাই বলা হয়েছে। হবে কিনা সেটা তো সময় বলবে। কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন যে আমরা যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছি অবজেক্টিভ ফরম্যাটে তারা কতটা এই নতুন ফরম্যাটের সঙ্গে কোপ আপ করতে পারবো, এবং অনেকের মনে এটাও প্রশ্ন যে এটা কি সত্যি ডাব্লিউবিসিএস এর সাথে এর ফলে আমাদের ইউপিএসসির ফরম্যাটটা ম্যাচ করে যাবে, ওভারল্যাপ করে যাবে, একই প্রিপারেশন আমরা দুটো দিতে পারবো। পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হবে যদি তোমরা পুরো ফরম্যাট দুটোর কম্প্যারিজন দেখো। আমি খুব সহজভাবে কয়েকটা টেবিলের মাধ্যমে তোমাদের টু দ্য পয়েন্ট ব্যাপারটাকে নিয়ে এসেছি। একদম এটা দেখলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, একদম ক্লিয়ারলি বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি চেঞ্জ হচ্ছে, অ্যাকচুয়ালি কি আগের থেকে সত্যি চেঞ্জ হচ্ছে কিনা, কতটা চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জ হলে সেটা কোপ আপ করা কতটা সহজ বা কঠিন একটু দেখে নাও। তো আমরা যদি একটু এগোই, আমরা সবার আগে যদি একটু দেখে নিই যে আমাদের পুরো ফরম্যাটটা কি চেঞ্জ হয়েছে। পুরো ফরম্যাটটায় ডাব্লিউবিসিএস এর যেই ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে এটা ওল্ড ফরম্যাট। ওল্ড ফরম্যাটে তোমরা দেখতে পাচ্ছ প্রিলিমিনারি এক্সাম পুরোপুরি অবজেক্টিভ ফরম্যাটে হতো, একটাই পেপার হতো, 200 মার্কস থাকতো। মেইনস হতো অবজেক্টিভ এবং কনভেনশনাল পেপার অনুযায়ী দুটো ল্যাঙ্গুয়েজ পেপার থাকতো, যেটা পুরোপুরি ডেসক্রিপটিভে হতো। বাকি এবং যারা অবভিয়াসলি এ আর বি গ্রুপের জন্য অ্যাপিয়ার করতো তাদের দুটো অপশনাল পেপারের পরীক্ষা দিতে হতো, সেইটাও ডেসক্রিপটিভে হতো। বাকি পুরোটাই অবজেক্টিভ ফরম্যাটে হতো। 8টা পেপারের মধ্যে 4টে পেপার অবজেক্টিভ, 4টে কনভেনশনাল রিটেন ফরম্যাটে হতো। তো টোটাল 1600 নাম্বার থাকতো, প্রত্যেকটা পেপারে 200 নাম্বার করে। পার্সোনালিটি টেস্ট যেটা অনেকে ইন্টারভিউ বলে থাকে, সেটা 4টে পার্টে হতো, 4টে গ্রুপের জন্য আলাদা মার্কস অ্যালোকেট থাকতো। এ আর বি এর জন্য 200 নাম্বার করে, সি এর জন্য 150 এবং ডি এর জন্য 100 নাম্বার করে অ্যালোকেট থাকতো। তো এটা তোমরা মোটামুটি পুরোনো ফরম্যাট জানো। নতুন ফরম্যাটে একটু ওভারভিউ যদি দিয়ে নিই, আমরা ডিটেলসেও আসবো ব্যাপারটা নিয়ে, একটু ওভারভিউ যদি দিয়ে নিই তাহলে কি হচ্ছে দেখো। এখানে আমাদের অবজেক্টিভ, কনভেনশনাল, ইন্টারভিউ তিনটেই রয়েছে, কিন্তু অবজেক্টিভে প্রিলিমসের দুটো পেপার হয়ে গেছে। একটা পেপার জেনারেল স্টাডিজের পেপার 1 200 নাম্বার, যেটা আগেরটার মতোই থাকবে অ্যাজ ইট ইজ এখন যেই ফরম্যাটে পরীক্ষা হচ্ছে। আরেকটা হচ্ছে পেপার 2 যেটা 200 নাম্বারে, সেটা একটু চেঞ্জ ফরম্যাটে হবে, যেটা অনেকটা ইউপিএসসি সিস্যাট ফরম্যাটে থাকবে। কম্প্রিহেনশন থাকবে ইংলিশ ম্যাথের কিছু পার্ট থাকবে, কোয়ান্টিটেটিভ পার্ট থাকবে, এইসব মিলিয়ে একটা 200 নাম্বারের পেপার হবে। বাট অ্যাজ ইট ইজ অ্যাজ এক্সপেক্টেড এটা মোটামুটি বলা হচ্ছে আমাদের ইউপিএসসির মতোই সিস্যাট যেরকম কোয়ালিফাইং নেচার থাকে 1/3 মার্কস পেলে, এটাও সেরকমই হবে। তবে এই ব্যাপারে আরও ক্ল্যারিটি তো পরবর্তীকালে ডিটেল নোটিফিকেশন 2025-এ যখন বেরোবে তখনই আমরা বুঝতে পারবো, তার আগে নয়। দুটো আমাদের পেপার থাকবে, যেটা হচ্ছে আমাদের কোয়ালিফাইং নেচারের হবে এবং এই দুটো ল্যাঙ্গুয়েজ পেপার হবে, আমরা ডিটেলসে আসছি। সেটা 300 করে 600 নাম্বার থাকবে এবং 8টা পেপার থাকবে কনভেনশনাল ডেসক্রিপটিভ মেথডের, এবং এটা ম্যান্ডেটরি পেপার। এবং এটা হচ্ছে ম্যান্ডেটরি দুটোই, বাট এটার মধ্যে মার্কস ক্যালকুলেশন হবে, এখানে শুধুমাত্র কোয়ালিফাইং নেচারে হবে। তো 250 করে 8টা পেপার, 2000 নাম্বার থাকবে। ইন্টারভিউ অ্যাজ ইট ইজ থাকবে, কোনো পরিবর্তন এখানে দেখা যাবে না। যদি আমরা প্রিলিমসের ওল্ড আর নিউ প্যাটার্নটাকে একটু কম্পেয়ার করি, আমি যদি খুব সহজভাবে বলতে চাই, আগে পুরোটা অবজেক্টিভ ছিল, এখনও পুরোটা অবজেক্টিভই থাকবে, কোনো পরিবর্তন সেখানে আমরা দেখতে পাবো না। যদি দেখি নাম্বার অফ পেপার, এখানে একটা ছিল, এবার হয়ে যাবে দুটোই 2.5 ঘন্টা করে হবে। আগে দুটোই একটা ছিল, 2.5 ঘন্টা হতো। টোটাল কোশ্চেন এখানেও 200 ছিল, এখানেও 200 করে দুটো পেপারে থাকবে। এটা নট অ্যাপ্লিকেবল, এখানে কোনো কোয়ালিফাইং পেপার নেই, কিন্তু এখানে একটা কোয়ালিফাইং পেপার আছে যেটা 30% পেলে কোয়ালিফাই করা যাবে, যেটা সিস্যাটের পেপার, যেটা কিছুক্ষণ আগে বললাম। 200 নাম্বারের এখানে একটা পেপার, 200 নাম্বারের দুটো পেপার, মানে 400 নাম্বার। নাম্বার অফ কোশ্চেন প্রত্যেকটা 1 নাম্বার করে, 1/3 করে নেগেটিভ। এক্সপেক্টেড যে এখানেও তাই থাকবে, 1 এবং 1/3 থাকবে, 1 নাম্বার করে পজিটিভ মার্কিং এবং 1/3 করে নেগেটিভ মার্কিং। এবার যদি আমি পুরো নাম্বার ডিভিশনটা দেখি, এখানে আমরা জানি হিস্ট্রির দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি আর একটা হচ্ছে আইএনএম থাকে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের থাকে। বাকি হচ্ছে তোমার ইংলিশের 25 নাম্বার থাকে, কারেন্ট অ্যাফেয়ার্সের 25 নাম্বার, ম্যাথ জিআই মিলিয়ে 25 নাম্বার,
আমাদের পুরো সায়েন্স মিলিয়ে একটা 25 নাম্বার থাকে, কারেন্ট অ্যাফেয়ার্সের 25 নাম্বার থাকে, আমাদের পলিটি ইকোনমিক্স মিলে 25 নাম্বার থাকে। তো মোটামুটি এই রকম একটা ব্যাপার থাকে এবং টোটাল 8টা সেগ্রিগেট করা থাকে এবং 200 নাম্বার 200টা কোশ্চেনের জন্য থাকে এবং 2 ঘন্টায় ডিউরেশন হয়। এবার যদি আসি ওল্ড ভার্সেস নিউ, যদি মেইন্সের প্যাটার্ন, আচ্ছা সরি, এটা 2 নয়, এটা 2.5 ঘন্টা হবে। যদি আমি এবার মেইন্সের প্যাটার্নটা দেখি, মেইন্সের প্যাটার্নের কম্প্যারিজনে আমি যদি যাই তাহলে দেখতে পাবে এখানে পুরো টোটাল 6টা পেপার ছিল। এখানে ডেসক্রিপটিভ টাইপ হচ্ছে পেপার 1 এবং পেপার 2 ছিল, যেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ পেপার ছিল। এখানে বাকিগুলো সব অবজেক্টিভ পেপারে ছিল। হ্যাঁ অবশ্যই যদি কেউ অপশনাল দেয় সেক্ষেত্রে তাকে তো ডেসক্রিপটিভেই দিতে হতো এবং হয়ও এখনো। ইভেন 2024 এখনো আসেনি, 2024 এলে সেটাও তাই হবে। আর 3 ঘন্টা প্রত্যেকটা পেপারের জন্য। মার্কস ইচ কোশ্চেনে 1 নাম্বার করেছিল, টোটাল নাম্বার কোশ্চেন 200, 1/3 করে প্রত্যেক কোশ্চেনে নেগেটিভ মার্কিং। যদি নতুন ফরম্যাটটাকে আমি একটু দেখি, নতুন ফরম্যাটে টোটাল 2 + 8টা পেপার ছিল। 2টো পেপার হচ্ছে এ আর বি, একটা পেপার হচ্ছে এ হচ্ছে বেঙ্গলি বা নেপালিতে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে হবে, আর সেকেন্ড পেপারটা কিন্তু তোমার ইংলিশে পরীক্ষা দিতে হবে, যেরকম আমাদের পেপার 1 পেপার 2 ছিল। কিন্তু এই দুটো কিন্তু তোমার কোয়ালিফাইং নেচারের হবে, তোমাকে মার্কস অ্যাড হবে না। ল্যাঙ্গুয়েজ পেপার যেটা এ আর বি, যেটার কথা বললাম, পেপার 1 2 3 4 5 6 7 8 8টা পেপার থাকছে, 2টো এক্সট্রা পেপার অ্যাড হয়েছে। আমাদের যে 6টা পেপার ছিল কনভেনশনাল, সেই 6টা পেপার আছে, তার সঙ্গে 2টো এক্সট্রা পেপার কি অ্যাড হয়েছে, একটা হচ্ছে ইংলিশ এসের পেপার অ্যাড হয়েছে এবং একটা হচ্ছে বেঙ্গলি আর্ট অ্যান্ড কালচারের একটা পেপার অ্যাড হয়েছে। কি থাকবে সেই ব্যাপারটা তো সময় বলবে, যে কি কি প্রশ্ন থাকবে না থাকবে, সেটা তো ম্যাটার অফ ডিসকাশন। আচ্ছা, টাইম অ্যালোকেটেড 3 ঘন্টা করে প্রত্যেকটা পেপারের জন্য, কিন্তু এখানে মার্কস চেঞ্জ হয়েছে। টোটাল কোশ্চেন এখানে, আচ্ছা এখানের মার্কস হচ্ছে 250 নাম্বার থাকবে, টোটাল কোশ্চেন কত সেটা নিয়ে একটু সন্দেহের জায়গায় রয়েছে। আমি যদি পুরোনো ফরম্যাটটা দেখি, পুরোনো ফরম্যাট তোমরা অলরেডি জানো, আমি আগের একটা ভিডিওতেও সেটা ডিটেলসে আলোচনা করেছি। এখানে কি কি থাকবে, 2টো পেপার থাকবে, যেটা কনভেনশনাল রাইটিং টাইপের হবে, 200 নাম্বার করে, 4টে গ্রুপকেই দিতে হবে। জেনারেল স্টাডিজ পেপার 1 2 3 4 থাকবে, যা যে প্রত্যেকটা 200 নাম্বার করে এবং প্রত্যেক গ্রুপকেই সেই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 3 ঘন্টার টাইম লিমিট রয়েছে। অবজেক্টিভ এগুলো হয়ে গেল। ল্যাঙ্গুয়েজ পেপারটা অবশ্যই এটা ডেসক্রিপটিভ ফরম্যাটে হবে, অপশনাল সাবজেক্ট দুটো ডেসক্রিপটিভ ফরম্যাটে হবে এবং এইটা শুধুমাত্র গ্রুপ এ আর বি এর জন্য, সিডি এর জন্য অ্যাপ্লিকেবল নয়। সুতরাং 1600 নাম্বারের পরীক্ষা দিচ্ছে এ আর বি, আর 1200 নাম্বার এক্ষেত্রে আমাদের সি আর ডি এর জন্য যারা অ্যাপিয়ার করছেন তারা দিচ্ছেন। আমি যদি নতুন প্রপোজ প্যাটার্নটা দেখি, এখানে কোয়ালিফাইং নেচারের 2টো পেপার রয়েছে, যে দুটো বাংলার ইংলিশ, এ আর বি বলা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু 200 নয়, এখন 300 নাম্বার করে রয়েছে। আর ডেসক্রিপটিভ পুরোটা হয়ে গেছে বাকি 6টা পেপার। কি কি বললাম, যেমন আমাদের কনভেনশনাল 4টে পেপার ছিল, পেপার 1 2 3 4, জিএস 1 2 3 4, 2টো পেপার অ্যাড হলো। 2টো পেপার কি অ্যাড হয়েছে নতুন, 2টো যে নতুন পেপার অ্যাড হয়েছে, একটা হচ্ছে ইংলিশ এসের ওপর একটা পেপার অ্যাড হলো, আর একটা হচ্ছে বেঙ্গলি আর্ট অ্যান্ড কালচার টাইপের একটা পেপার অ্যাড হলো। তো ওই দুটো আরও অ্যাড হয়ে গেল, টোটাল হয়ে গেল হচ্ছে এখানে 6খানা পেপার। তো এই প্রত্যেকটা পেপার কিন্তু 250 নাম্বার করে মার্কস ক্যারি করছে এবং প্রত্যেকটার জন্য মাত্র 3 ঘন্টাই রয়েছে। আগে 200 নাম্বার ছিল, এখন 250 হয়ে গেছে, কিন্তু মার্কস সেই সেম 3 ঘন্টায়, সময় সেই 3 ঘন্টায় রয়েছে। আগে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ পেপারগুলোর জন্য 200 নাম্বার ছিল এবং তার জন্য 3 ঘন্টা, এখন 300 নাম্বার, তাও 3 ঘন্টা রেখে দিয়েছে। মানে এইটা তো আমরা এখন যে গেজেটটা পেয়েছি সেটাকে সত্যি ধরে নিয়ে এগোচ্ছি, সেই হিসাবে বলছি। এবার এর মধ্যে কতটা ভ্যারিয়েশন হবে সেটা তো সময় বলবে, আমরা বলতে পারবো না। কনভেনশনাল রাইটিং টাইপের যেরকম 2টো অপশনাল পেপার ছিল আগে, এবারও সেই 2টো রয়েছে, কিন্তু আবারও সেই একটা চেঞ্জ, 250 নাম্বার হয়ে গেছে 200 নাম্বারের জায়গায়, এবং অ্যাজ ইট ইজ সি আর ডি এর জন্য এই পেপার দুটো অ্যাপ্লিকেবল নয়। মার্কসটা অ্যাড করে দেখো, 2000 হচ্ছে এ বি এর জন্য, সিডি এর জন্য 1500 করে, কিন্তু এই 300 নাম্বারগুলো কিন্তু একটাতেও কাউন্ট হচ্ছে না টোটাল কাউন্টের সময়, কারণ আমি কি বললাম, এটা কোয়ালিফাইং নেচারে, সুতরাং এখানে অ্যাড হওয়ার কোনো প্রশ্ন নেই। আর যদি দেখি পার্সোনালিটি টেস্ট, এটা যা ছিল আগে এখনো তাই, এ আর বি এর জন্য 200 নাম্বারে, সি 150 এবং ডি 100। আমি আগেও বলেছি তোমাদের, এটা কিন্তু একটাই ইন্টারভিউ হয়, কেউ যদি এ বি সি ডি 4টের জন্য কোয়ালিফাইং করে তাহলে কিন্তু একটাই পরীক্ষা দিতে হবে, এবং তার উপরে তুমি 100তে কত পেলে তার ওয়েটেজ ক্যালকুলেশন করে 200 150 এগুলো ক্যালকুলেট হবে। সুতরাং ওইটা তো পদ্ধতি কম বেশি তোমরা জানো। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের এবার কি করা উচিত, খুব সোজা হিসেব ভাই। পরের বারের জন্য তো আমরা লড়বই, সে নিয়ে কোনো সন্দেহ নেই,
কিন্তু এইবার যখন সুযোগটা আছে, এবার প্রিলিমসটাকে ভালো করে দিয়ে মেইনসে নিজেদের সিটটাকে বুক করে নাও না। মানে সময় তো এখনো আছে, দেখো পরীক্ষা হতে হতে এখনো অনেকটা টাইম। জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের ইন্টারভিউ, আমাদের 9, 10, 11, 10 এবং 12-এর পরীক্ষা আছে, বোর্ডের পরীক্ষা। ওই টাইমে ডেফিনেটলি হবে না। তো আমাদের হওয়ার সম্ভাবনা কোন টাইমে? হওয়ার একটাই সুযোগ আছে, সেটা হচ্ছে মার্চ বা এপ্রিলে গিয়ে, তার আগে কোনোভাবে হবে না। সুতরাং বেশি টেনশন নিও না, এখন সবে নভেম্বর শেষের দিকে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চও হয়তো পেয়ে যাবে, 3-4 মাস টাইম আছে, চুটিয়ে প্রিপারেশন নাও, হয়ে যাবে। প্রিলিমসের জন্য খুব বেশি কিছু না, তোমরা আগেই পড়াশোনা করছো আমি ধরে নিচ্ছি। তো এবার শুধু তোমরা এমসিকিউগুলোকে ধরে ভালো রকমভাবে আমরা এইগুলোকে প্রিলিমসের যে প্যাটার্নে যে প্রশ্নগুলো আসতে পারে সেটাকে ধরে নিয়ে আমরা প্রিপারেশন করব, রাইট? তো কি করতে হবে আমাদেরকে? প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে নিতে হবে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোর উপরে বেস করে আমরা জিনিসগুলোকে আরও এগোবো। মানে ওর থেকে আর কি নতুন প্রশ্ন হতে পারে? ফর এক্সাম্পল, ধরো আমাদের প্রশ্নে এসেছিল যে আকবর হচ্ছে কত সালে সিংহাসনে বসেছিল, তো সেখান থেকে আমরা এটা ধরে নিতে পারি আকবর এসে শাহজাহান আসতে পারে, শেরশাহ আসতে পারে, এগুলো আসতে পারে। ওকে, তো এই ব্যাপারগুলো ধরো ইতিহাসের ক্ষেত্রে কতগুলো সাল বলে দিয়েছে অপশনে, আমরা প্রত্যেকটা সাল ধরে অ্যানালিসিস করলাম যে এই সালে এটা হয়েছে, মানে এই সালে এটা হয়েছে, এই সালে এটা, এই সালে এইটা, তাহলে 4টে প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা বুঝে গেলাম। তো ব্যাপারটাকে একটু ভালো করে প্যাটার্নে ধরে করতে হবে, এইভাবে প্রিপারেশন নিতে পারো। আর তোমরা যেটা করতে পারো যে আমরা এই ফরম্যাটেই প্রিপারেশনের জন্য একটা ব্যাচ নিয়ে এসেছি। তার আগে তোমাদের আমার মনে হয় যে তোমরা একটু অ্যাপটাকে ইনস্টল করতে পারো, ফ্রিতেও তোমরা প্রচুর মক টেস্ট পেয়ে যাবে। এখানে কি করতে হবে? ভিডিওর নিচে যাও, লিঙ্কে গিয়ে দেখতে পাবে যে এখানে একটা লিঙ্ক রয়েছে, নিচে গিয়ে এখানে ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবে অ্যাপ ইনস্টল করার। অ্যাপটা ক্লিক করে ইনস্টল করে নাও, ওপেন করো, এবং তুমি কিন্তু এখানে স্টেট এক্সাম চুজ করো, কারণ স্টেট এক্সাম চুজ করে ওয়েস্ট বেঙ্গল চুজ না করলে তোমরা WBCS কি করে যাবে? তো হ্যালোতে ক্লিক করলে এবং আমরা এখানে নিজের নাম নাম্বার দিয়ে এখানে চলে আসলে, যদি এখানে দেখতে পাও যে ওয়েস্ট বেঙ্গল লেখা, তাহলে তুমি একদম ঠিক জায়গায় রয়েছো। ওকে, এবারে দেখো আমরা কি কি পাবো। তোমরা এখানে পজ করে পুরো ডিটেলসটা দেখে নিতে পারো। এখানে আমরা পুরো ডিটেলসে লিখে দিয়েছি কি কি পাবে। আমি তাও একবার বলে দিই তোমাদের কি কি রয়েছে। তোমরা এই পুরো ব্যাচটার মধ্যে কি কি পাচ্ছ? তোমাদের 80 ঘন্টার, 80 নয়, এটা 90+ হবে, বাড়বে, দেখে নেবে। আর আস্তে আস্তে আমরা 80 মিনিমামটা দিয়েছি, বিআর মিনিমামটা দিয়েছি, এটা অনেকটা বেড়ে যাবে। যত দেখবে পরীক্ষা পেছবে তত আমরা এটাকে বাড়াতে থাকবো। 84-র ওপরে মক টেস্ট পেয়ে যাবে এখানে, প্রিলিমস ওরিয়েন্টেড। 2টো ফিজিক্যাল বই পাবে, যেই 2টো বই তোমাদের বাড়িতে যাবে। এই 2টো বই, একটা 21,000 MCQ এর উপর বই, একটা জেনারেল নলেজ গাইড। এই যে জেনারেল নলেজ গাইডটা দেখছো, এটার মধ্যে প্রত্যেক সাবজেক্ট, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সংবিধান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিদ্যার ওপরে আলাদা আলাদা চ্যাপ্টার করে, ছোট করে বাংলায় পুরো চ্যাপ্টারগুলো কভার করা হয়েছে, এবং এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন আছে। এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন, এখান থেকে তোমরা প্রিলিমস ওরিয়েন্টেড 21,000 MCQ আছে, সেগুলো প্রিপারেশন নিলে সব রকম পিএসসি, আমাদের শুধু WBPSC নয়, অন্যান্য BPSC বলো, MPSC বলো, বা আমাদের UPPSC বলো, এগুলো সব প্রশ্নগুলো এখানে রয়েছে যেগুলো আসতে পারে আমাদের পোটেনশিয়াল প্রশ্ন। আর তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ব্যাচটা নিতে গেলে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে WBCS ক্লিক করলে এখানে WBCS একটা ট্যাগ দেখতে পারবে। সেটা ক্লিক করলে তোমরা প্রথমে যেটা পাচ্ছ এইটাই আমাদের প্রিলিমস পিল, মানে আমাদের পিলের মতো করে তোমাদেরকে একদম কনসাইজ ওয়েতে খাইয়ে দেওয়া হবে। কি করা হবে? এটা শুরু হবে 13ই ডিসেম্বর থেকে, একদম অন টাইম, পুরো শিডিউল এখানে দেওয়া থাকবে। তোমরা এখানে বাই নাওয়ে ক্লিক করে তুমি একটা কাজ করবে, এখানে দেখবে ME15 লেখা আছে। এবার এই কোড, এটা যদি ক্লিক করো, এটার দামটা একটু বেশি পড়বে। তুমি যেটা করতে পারো, ওইখানটায় ক্লিক করলেই তোমরা এখানে Y948 কোড দিয়ে অ্যাপ্লাই এবং এখানে কয়েনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে এটা অ্যাপ্লাইড দেখাচ্ছে, দামটা কমে 2700 হয়ে গেছে, যেটা এমনিতে 3000-এর ওপরে থাকে। এরপরে তোমার অ্যাড্রেস দিতে বলবে, কিন্তু অ্যাড্রেসটা ঠিক করে দেবে, না হলে কিন্তু বই বাড়িতে যাবে না। 2খানা বই, ফিজিক্যাল বই তোমাদের বাড়িতে যাবে। এছাড়া তোমাদের জন্য সারপ্রাইজ আমরা রেখেছি। একজন সরকারি চাকরিপ্রাপ্ত অফিসার তোমাদের সঙ্গে ক্লাস নেবেন, তোমাদেরকে এখানে স্পেশাল ক্লাস, সেটা শেষের দিকে থাকবে আমাদের ক্লাস হয়ে যাওয়ার পরে। উনি পুরো কনসাইজ ওয়েতে তোমাদের গাইড করে দেবেন যে এখান থেকে কি করে কি করতে হয়। 2জন WBCS র্যাঙ্ক হোল্ডার, র্যাঙ্ক 2 এবং র্যাঙ্ক 3 তোমাদের ক্লাস নেবেন। তার সঙ্গে তিনি কি করবেন, এনারা মিলিয়ে তোমাদের একটা 10টা মক টেস্ট এক্সট্রা দেবেন, যেটা ওনারা নিজেরা বানিয়েছেন, যেটা প্রিলিমসের ঠিক আগে, 1 মাস আগে তোমরা পাবে, 1 বা 2 মাস আগে পেয়ে যাবে। সেইটা দেখে তোমরা মক টেস্ট দেবে একদম লাস্ট মোমেন্ট প্রিপারেশনের জন্য। ওকে,
তো পুরো জিনিসটা তোমরা পাচ্ছ, কিন্তু দুটো বই পাচ্ছ, 90 ঘন্টার ক্লাস পাচ্ছ আমাদের, তারপরে দুটো তোমাদের মক টেস্টের সেট পাচ্ছ 84টা, প্লাস WBCS অফিসারদের র্যাঙ্ক হোল্ডারদের ক্লাস পাচ্ছ, 2-3 র্যাঙ্ক হোল্ডার। সঙ্গে কি পাচ্ছ? সঙ্গে তাদের গাইডেন্স পাচ্ছ এবং তাদের দ্বারা তৈরি করা মক টেস্ট পাচ্ছ আরও এক্সট্রা। তো এইগুলো সব তোমরা এর মধ্যে পেয়ে যাবে, এবং এইগুলো যদি একবার প্রিপারেশন নিয়ে যাও, আমি ধরে নিচ্ছি তোমরা আগে থেকে একটু প্রিপেয়ার্ড, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের আর লুফল থাকবে না। পুরো লুফল যা ছিল পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, এবং 25-এর যে ভয়, যে ডেসক্রিপটিভ আসার ভয়, সেই ভয় থেকে এবার মুক্তি পাবে। 24-এই তোমরা ফাইনালি পেয়ে যাবে চাকরিটা। কারণ দেখো, প্রিলিমস ক্লিয়ার না করতে পারলে মেইনস ইন্টারভিউয়ের প্রশ্নই আসছে না। তো সেক্ষেত্রে আগে প্রিলিমসটা ক্লিয়ার করো। প্রিলিমসের জন্য এখন আপাতত ঝাঁপিয়ে পড়ো, 2-3 মাস টাইম আছে, 4 মাস টাইম আছে কম বেশি। তো সেই 4 মাসের মধ্যে তোমরা এন্টায়ার প্রিপারেশন করো, আমরা সঙ্গে আছি। যে কোনো রকম অসুবিধা হলে তোমরা পেইড ব্যাচ কেনো না কেনো, আমরা অলওয়েজ আছি। টপার চ্যানেলে, WBCS টপার চ্যানেলে আড্ডা 24/7-এ এমনিতেই তোমাদের ইউটিউবের জন্য ক্লাস হচ্ছে, তো চাপ নেওয়ার কিছু নেই। ওকে, আমরা আছি সবসময়, আমাদের প্রচুর ক্লাস তোমাদের এমনিই পাবে। যদি তোমাদের মনে হয় যে একদম শিডিউল অনুযায়ী ক্লাস করবে, টাইম মতো শেষ করবে, তাহলে তোমরা ক্লাস করতে পারো, পেইড ক্লাসটা জয়েন করতে পারো। আজকে এই পর্যন্তই রাখবো। তোমাদের অবশ্যই যাদের মনে হবে প্রিপারেশন নিচ্ছে, বন্ধু বান্ধব যারা, তাদের মধ্যে এটা শেয়ার করে দাও। দেখবে যে তারাও তোমাদেরকে কোনো রকমভাবে নেগেটিভ কিছু বলছে না, তার কারণ এখানে আমরা সেইভাবেই ক্লাসটাকে প্ল্যান করেছি। তো চলো, আজকে এই পর্যন্তই থাকছে। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থেকো। দেখা হবে নতুন করে ভিডিওতে।